ওহো, এই দেখো বন্ধুরা, মাছ দেখো তোমরা, এই দেখো মাছের সাইজ দেখো। ওই যে ওইটা ওইটা ওই যে সুরালা, এটা কি মাছ? মাছের বড়টা দেখো, বড়টাই তো ওইটা না? ও বন্ধুরা দেখো, এই দেখো মাছ দেখো, এই যে মাছ, দেখ মাথাটা দেখো ভালো মতন, পুরা মাথা দেখা তো মেরা, এই যে মাথা মাছ পুরা স্লিপ করতে আছে। এই যে মাগুর, এই যে মাগুর দেখো বন্ধুরা, মাছের সাইজ দেখো। নমস্কার বন্ধুরা, জেনতাইরা ব্লগস চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমরা আজকে আসলাম মামা বাড়িতে। তো মামা বাড়ি আসলাম, তো মামা বললো কি চল মাছ বাজছে, তো মাছ ধরবো আজকে। এই কী মাছ বাজছে, এই যে একটা ছোটো একটা নালা, ঠিক আছে। তো আমি এই চ্যানেলে আগে হিন্দিতে ব্লগ করতাম, তো এখন আজকে প্রথমবার বাংলায় ব্লগ বানাচ্ছি। যদি বাদে বাদবে একটা না একটা বাদবে বন্ধুরা। এই দেখো আমরা এইটা নিয়ে এসি, বাজছে। আমি কবার বাদবে না হবে কোনো দিন হবে না। এই দেখো ভিতরে লড়াচড়া করতে আছে মামা, আর কিছু নেই। এই যে বন্ধুরা আমরা যে জায়গায় আইসি, এইটা হচ্ছে পশ্চিম সাগর। দেখো পশ্চিম সাগর উত্তরপাড়া এই জায়গার নাম, আর সাইডে জঙ্গল আছে। যারা বাঙালি সেটা তো জানোই যে ইয়ে কি মামা, এটার জন্য কি কয়, ছাই কয় না? চাই, এটা কয় ছাই, আর এটার কি কয়? খারই। ওই যে এই জায়গার ছোট্ট একটা নালার মতন, নালাই কবা ছোট্ট একটা, বেশি বড় না। এই জায়গাটা একটু জল বাজে। টাকির তো দারুণ সাইজ, ভালো সাইজ আছে। মাগুর মাছ, ওহো, এই দেখো বন্ধুরা মাছ দেখো তোমরা, এই দেখো মাছের সাইজ দেখো। ওই যে ওইটা ওই যে সুরালা, এটা কি মাছ? তো মাগুর মাছ। শিয়ালা খাইলে মরি যায়, এটা মরে গেছে। তো আমার কাছে কি একটা মাছ মরে গেছে, মাছের শিয়ালা খাইছে একটা না, দুইটা, আর একটা মরছে। চার পাঁচটা মাছ তো এমনি মরে গেছে, কিন্তু যে শিয়ালা খাইছে বলে মাছে শিয়ালা জলে ডুবানো ছিল তো সেজন্য। ও দুইটা মাগুর করে, দুইটা একটা হয়েছে বড়, একটা হিডাও মরছে, কতগুলো মরছে বা মামা, ওইটা কি মামা, শিয়ালা মনে? ওই তো শিয়ালা খাইছে, টাকি মাছ। এটা উঁচা করে দেখাবা, কি মাছ? টাকি মাছ। মাছের বড়টা দেখো, বড়টাই তো ওইটা না? ও বন্ধুরা দেখো, এই দেখো মাছ দেখো, এই যে মাছ, দেখ মাথাটা দেখো ভালো মতন, পুরা মাথা দেখা তো মেরা, এই যে মাথা মাছ পুরা স্লিপ করতে আছে। মাগুর মাছ দেখাও, এই যে মাগুর দেখো বন্ধুরা, মাছের সাইজ দেখো, হেভি সাইজ। তো মামা বাড়ি আসলে ভিলেজে এটাই মজা কি মাছ ধরা যায়, মিষ্টি জলের মাছ। এবারে দুইটা কুয়া আছে, ওই জায়গা দিয়েও আগের বার মাছ ধরছিলাম, বড় বড় ভিডিও আছে, যাই নেও, যেটা যায় অন্য দেখো নেই। আর যেই বন্ধুরা এখনও চ্যানেলে নতুন আসো, ফটাফট সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের না শুদ্ধ বাংলা হয় না ঠিক মতন, শুদ্ধ বাংলা আমাদের ঠিক মতন হয় না, তো ওর জন্য যেটা লোকাল ভাষা আমরা যেটা করি ওইটাই করছি। আর বাঙালিতে তোমাদের ব্লগ কীরকম লাগে এটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর আমি বাংলা লিখতেও পারি না, বানাই দিছি বাংলায় ব্লগ। ছোটোবেলাতে ইংলিশ মিডিয়ামে পড়ছি, তো বাংলার নলেজ নেই বিলকুল, খালি কইতেই পারি। দেখি দেখা যাক, বাংলা তো ঘরে সবাই পারে, আমি আপলোড করে দেবো না। আর এরপরে যদি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে কীরকম লাগে বাংলায় ব্লগ। যদি আপনারা কমেন্ট করেন তাই আমি সেরপর দিয়ে ভালো মতন আরও বাংলায় ব্লগ বানানো শুরু করবো। কেন কি হিন্দিতে না অল্পটা, বাংলা মানুষ যদি একটু বাংলা কথা না কই, কী বন্ধুরা বাংলা কথা কী হবে।
আরেকটা যেন কি মাছ বাজছে, কই মাছ না? ওই ওই যে ছোট্ট একটা কি মাছ, তেলাপিয়া। ওর কি নাম আছে এগুলো খায় না। বন্ধুরা সিস্টেমটা দেখো, বাঁশ দেওয়া হয়েছে, বাঁশ পুঁততে দেওয়া হয়েছে, সেপরে সের আগের পাশটায় এই সাইডটা পাতা হয়েছে। হ্যাঁ ছোট মাছ না? তো এই জায়গা দিয়ে জল আসে আর এই জায়গা বাদে সাইডে এই জায়গায় দেওয়া হয়েছিল। মজাদার একটা সিস্টেমটা দেখলে লাগে যেন দেখতেই থাকি। তাগরা বাঁশ দিয়া জল আটকানো হয়েছে। জল আটকানো না, মাছ যাওয়ার জন্য রাস্তা আটকানো। ও মাছ যাওয়ার জন্য রাস্তা আটকানো, জল ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে। প্রথমবার দেখতেছি তো, আগে তো কোনো সময় দেখিনি মাছ ধরা। আগে নেই? হ্যাঁ প্রথমবার। আমি তো কত বছর এইসব পাতি খুঁজি। মামা তো ওইসে কি কয় ছোটবেলা দিয়া ভিলেজে খায়, তো সেই জন্য ছোটবেলায় মাছ ধর। ভালোই কয়টা পাওয়া গেছে মাছ। জলা জায়গায় নিয়ে যায় দেখেন। জলা জায়গায় মানে পরিষ্কার জায়গায়, অন্ধকার অন্ধকার না। ঠিক কইছো, ঠিক ঠিক। এই দেখো দেখছো একটা সাইজ দেখছো, একদম দানব। দেখো এ বেটা দাঁড়া, তোকে নিয়ে যাওয়া হবে ঘরে, ঘরে পাক করা হবে তোকে। আমি তো আবার মিষ্টি জলের মাছ খাই না। না খাই না তো মিষ্টি জলের মাছ, খালি ধরতেই মজা। বন্ধুরা কি খবর, ছোটবেলা দিয়ে ওই টাউনে থাকতে থাকতে ওই আমাকে ওই জায়গায় তো নালা খালা কম আছে, আর যে জায়গায় আছে ওই জায়গায় তো চিংড়ি মাছ পাওয়া যায়, ওইটা মাঝে সাথে খাই। তাও ওই সাগরের ধারে থাকতে থাকতে লবণ জলের মাছ খাইতে খাইতে ছোটবেলা দিয়ে ভিলেজে থাই না তো সেই জন্য শহরে থাকতে থাকতে বেটা এরকম একটা সিস্টেম হয়ে গেছে, কী করবো কও। তাও মাঝে মাঝে তেলাপি ওইসব খাইয়ে দেখি, ভালোই লাগে। কী কও? আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা যে তোমাদের ওখানে কীরকম মাছ পাওয়া যায়, সাগরের মাছ আছে না পুকুরের মাছ। রোদ্দুরও ভালোই পড়ছে আজকে। সকাল দিয়া বৃষ্টি ছিল, সকাল দিয়া কয়টা অবধি 11টা সাড়ে 11টা অবধি আমাকে দুর্গাপুরে বৃষ্টি হয়েছে। তো আমি বৃষ্টি থামছে আর মা বাড়ি চলে গেছি। হ্যাঁ এই জায়গা হয়েছে না, এই জায়গা দারুণ বর্ষা হয়েছে। এখন আবার একদিক দিয়ে রোদ্দুর আর মেঘের অবস্থা বেশি ভালো না, রাত্রিরে কেন পরে ঠিক ঠিকানা নাই। বর্ষা ঠিক ঠিকানা দিয়ে লাভ নেই, ও কোন সময় হয়ে যাবে তার ঠিক নেই। ঠিক আছে, বেড়ারা লাভ লুপ দিচ্ছে। এখন ওই সাইডে আবার পাতা আসছে। মামা আবার কোন সময় আসবে? সকালে। আর কালকে সকালে? তো যাই হোক বন্ধুরা, যদি কালকে সকালে আবার বাঁধবে কেন বাঁধবে না? আমি কইছি তো বাঁধবে, বর্ষা হইলে বাঁধবে না। দেখা যাক, তো বর্ষা হওয়াটাও জরুরি যাতে জলগুলো ছোটে আর উপরে মাছ যত আসবে আবার নিচে আসুক, তো বাঁধলে আবার অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিও ছোট ছিল, বেশি বড় ছিল না। কমেন্ট করে অবশ্যই জানাবে এই ভিডিওটা কেমন লাগলো, আর বাঙালিতে ব্লগ আপনাদের ভালো লাগে। এইটা ব্যাট ব্যাট ওই ব্যাট, এই যে চলো বন্ধুরা, এই ভিডিওটা এই জায়গায় এন্ড করি। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ততদেরই আপনারা সুস্থ থাকুন, তন্দুরুস্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।